আজ থেকে শুরু হয়েছে বঙ্গোপসাগরের সব ধরনের মাছ শিকারের উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা। ইতোমধ্যেই ভোলার ৭ উপজেলার জেলেরা সাগর থেকে ফিশিং বোট সহ মাছ শিকারের সকল উপকরণ নিয়ে তীরে ফিরে এসেছেন। ভারতীয় জেলেরা যাতে বাংলাদেশের জলসীমায় এসে মাছ শিকার করতে না পারে সেজন্য কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপের দাবি জেলেদের। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। ৫৮ দিনের জন্য বন্ধ মাছ ধরা, তাই সাগর থেকে একে একে ফিরছে ফিশিং ট্রলার। জাল, নৌকা আর সরঞ্জাম গুছিয়ে তীরে উঠেছেন জেলেরা। মাছের সুষ্ঠু প্রজনন, বংশবিস্তার এবং সামুদ্রিক সম্পদ রক্ষায় আজ থেকে ১১ জুন পর্যন্ত চলবে নিষেধাজ্ঞা। নিয়ম মেনে সাগরে না যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভোলার লক্ষাধিক জেলে। নিষেধাজ্ঞার পুরোটা সময় কর্মহীন থাকে জেলেরা, তবু তাদের পক্ষ থেকে জোর দাবি সফল হোক কর্মসূচি, অসাধু জেলেদের বিরুদ্ধে কঠোর হোক প্রশাসন। আমরা অভিযান দিলে আর কোনো কামাইটামি নেই, আমরা একেবারে কামাইটামি বন্ধ হয়ে যায়। এই মাছ ধরা বন্ধ কামাই বন্ধ। আমরা ৫৮ দিন অভিযানে আমরা কোনো সমুদ্রে যাই না, এমনকি সমুদ্রে মাছ ধরি না। ইন্ডিয়ার ট্রলার, ইন্ডিয়ান যারা সমুদ্রে মাছ ধরে তারা বাংলাদেশের ভিতরে ঢুকে মাছ ধরে, কিন্তু আমরা অভিযান পালন করি, তারা করে না। পাশাপাশি এনজিওর কিস্তি আদায় বন্ধ রাখা ও দ্রুত খাদ্য সহায়তা দেওয়ার আহ্বানও জানিয়েছেন জেলেরা। আমরা ঋণ লইছি, সমুদ্র লইছি, আমরা এই বিভিন্ন কাজে খাটাইছি, অনেক কামাই করছি, সাগরে গেছি দিতাছি, মানে ৮-১৫ দিন সাগরে যাইতে নিয়ে ঋণ দিতে পারব না। যারা অরিজিনাল যাইলা এরা কাঠ নাই, এগো কাঠ নাই, আর কাঠ আছে দোকানদার, এগো কাঠ আছে রিস্কা লাগো। এদিকে নিষেধাজ্ঞা কার্যকরে কঠোর অবস্থানের কথা জানিয়েছে মৎস্য বিভাগ। নিয়ম ভাঙলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। ইতিমধ্যে আমরা বিভিন্ন ঘাটে ব্যাপক প্রচার প্রচারণা করেছি, মাইকিং করেছি, লিফলেট বিতরণ করেছি, সচেতনতা সভা করেছি। বিরত রাখার জন্য ৬৩,৯৫৪ জেলের জন্য যে চাল বরাদ্দ আসছে সেটা আমাদের ইউনিয়ন পর্যায়ে বিতরণ হয়ে গেছে এবং এই চালগুলো আমরা আশা করছি যে আগামী ১৫ এপ্রিলের মধ্যে বিতরণ করতে পারবো। ভোলার ৭ উপজেলার প্রায় ১ লাখ জেলে সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। এদের মধ্যে সরকারিভাবে নিবন্ধিত জেলের সংখ্যা ৬৩,৯৫৪ জন। নিবন্ধিত প্রতি জেলেকে ৭৮ কেজি করে চাল দেয়া হবে। জারিন অর্নি, যমুনা নিউজ।